তো বন্ধুরা আমার দেখো বাঁধাকপির পরোটা রেডি। একদম কি সুন্দর দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছ? একদিন অবশ্যই করে খেয়ে দেখো আমি কেমন সত্যি বললাম না মিথ্যা বললাম। তোমরা এই রেসিপিটা অবশ্যই একদিন করে খেয়ে খাবে। তো বন্ধুরা আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা চলো আমার সঙ্গে থাকো, আমি কি বলছি শোনো। আজকে আমি দেখাবো বাঁধাকপি পরোটা। তাই তোমরা আমাদের সঙ্গে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। তা চলো আমি দেখাতে থাকি কীভাবে করি। বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর আট বাঁধাকপিটা। এর মধ্যে আমি আলু টালু কিচ্ছু দেবো না। এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি সামান্য ভাপ দিয়ে নেবো, কেন বলো তো এই কপির মধ্যে যদি কোনো গন্ধ টন্ধ থাকে তাহলে সেটা ইয়ে হয়ে যাবে। সামান্য, বেশিক্ষণ না, অল্প 2-4 মিনিট একটু ভাপ দিয়ে নেবো। তো বন্ধুরা এই যে আমি কপিটাকে ভাপ দিয়ে নিয়েছি, কি সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা জিরের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। এবার আমি এই ভাপানো কপিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু জল দেবো না, যেহেতু ভাপিয়ে নিয়েছি জল একদমই দেবো না। দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। এটাকে আমি এখন ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা ধনেপাতা। এটাকে আমি ভালো করে দিয়ে দিতে পারবো। বন্ধুরা এবার আমি আটাটাকে পরিমাণ মতন একটা আটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিনি পরিমাণ মতন, আর পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো একটু সাদা তেল ময়াম দেওয়ার জন্য। অল্প করে করবো, কে খাবে না। তো ময়াম দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মেখে নেব। তো বন্ধুরা এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে লেচি করবো। তখন দেখতে থাকো। এবার আমি এই লেচিগুলোকে আমার পরিমাণ মতন আমি বেলে নেব।
চলো আমি বেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমি দেখো সমস্ত পরোটাগুলো একই মাপের বেলে নিয়েছি। এবার আমি দেখতে থাকো। তরকারিটা দেখি তো লোভ লাগছে বন্ধুরা, খেতে হলে চলে আসো আমাদের বাড়ি। আর পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আর একটা পরোটা এরপরে দিয়ে দেবো। আর এই নিচের পরোটাটার একদম শেষ সীমানায় আমি একটু জলের হাত দিয়ে নিলাম, নাহলে পরে দুটো লাগবে না, একসঙ্গে আটবে না। এই দেখো, আর আমার খোলার কোনো ভয় রইল না। সাইডগুলো আমি একটু জলের হাত দিয়েছি, সাইডগুলো একটুখানি চেপে দিলাম। চলো দেখো, আর ভেতরে দিয়ে যদি আমি করি তাহলে ফের সেটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা আমার চাটু বসিয়ে দিয়েছি, আর চাটু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার আমি দুপিটেই তেল লাগিয়ে দেবো। কি সুন্দর ভাজা হচ্ছে, দেখে নাও। দিয়ে দিলাম। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সঙ্গে থাকো। চলো দেখাবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। আজকের মতন বাই বাই।